আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো ঈদের ৩য় দিন। আর আমরা হলো সকাল সকাল আবারও গোসল করে রেডি হয়ে গিয়েছি। আমরা প্রথমে যাব হলো একটি দাওয়াতে। তো দাওয়াতটা হলো আমার ভাবির মামার বাসায়। তো আমরা প্রথমে সেখানেই যাচ্ছি। আর সেখানে যাওয়ার পর কিন্তু আমি আসলে আর কোনো ভিডিওই করিনি, কারণ এখানে এত মানুষ ছিল, তাই ওখানে আর ভিডিও করিনি। আর এটা কিন্তু ভাবির মামার বাসায় হচ্ছে যাওয়ার রাস্তা। আমরা বাসার দিকেই যাচ্ছিলাম। তো ওখানে আরও ভিডিও করিনি, কারণ অন্য জায়গায় আমরা গিয়েছি, জানি না তারা ক্যামেরার সামনে আসবে কিনা, তাদের ভিডিও করতে পারবো কিনা, তাই আর আমি তাদের ভিডিও করিনি। তো তারপর হলো দুপুরে সেখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন হলো আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। আর এখন হলো বিকাল 4টা বাজতেছে, এখনও রোদ আছে আর যে গরম করতেছে। আর হচ্ছে ধান ক্ষেতগুলো দেখেন, এই রাস্তাটাও অনেক সুন্দর কিন্তু। আর গ্রামের রাস্তাগুলো না ভালোই লাগে কিন্তু, এই ধান ক্ষেত আর ভুট্টা ক্ষেতগুলো দেখতে, প্রাকৃতিক দৃশ্যগুলো আর কি দেখতে ভালো লাগে। তো আমরা হলো একটি রিসর্টে এসেছি, এটাকে পার্কও বলতে পারেন, অনেকে আবার রিসর্টও বলে। তো সেখানে হলো আমরা প্রথমে ভাবছিলাম এটার ভিতর ঢুকবো নাকি ঢুকবো না, কারণ এর ভিতরে আসলে না কিছুই নেই। আমি বাহির থেকেই বুঝতে পেরেছিলাম যে এর ভিতরে আসলে তেমন কিছুই নেই। তো আমাদের যাওয়ার কথা ছিল অন্য আরেক জায়গায়, তো সেখানে যেতে যেতে দেরি হয়ে যাবে, তাই হলো আমরা এই রিসর্টটাতে আর কি ঢুকলাম। তো এটাকে না পার্কের সাথে সাথে সবাই রিসর্টও বলছিল, তাই আমি রিসর্টই বলছি আপনাদেরকে। আর হলো এখানে মানে বাহির থেকেই আমি দেখে বুঝতে পেরেছিলাম যে এর ভিতরে আসলে কিছুই হচ্ছে নেই। আর হচ্ছে ঢোকার পর তো দেখলামই যে তেমন কিছুই নেই এই পার্কটাতে বা রিসর্টটাতে। রিসর্ট বলতে কি রিসর্টের রও নেই এই রিসর্টের মধ্যে। তো আমরা কি করব, আর ভিতরে প্রবেশ করে দেখছি। আর আমি প্রথম হলো এই রিসর্টটাতে হলো এসেছি। রিসর্টটাতে ঢুকেই হলো প্রথমে হলো একটা রেস্টুরেন্ট, তারপরে ডান দিকের রাস্তায় ঢুকে হলো দুই পাশে দুটি পুকুর, আর সামনে হলো এই হলো সুইমিং পুল। এখানে হলো সুইমিং করতেই মানুষ আসে। তো ঈদের কারণে বাচ্চাদের হচ্ছে এই যে ওয়াটার বোর্ডটা রেখেছে, তাদের হলো সুইমিং পুলের উপর দিয়েছে, আর বড়দের হলো পুকুরের উপর ওয়াটার বোর্ড আছে। আর রাইডস আছে দুইটা, একটা হলো ট্রেন আর একটা হলো ঘোড়া। তো এই যে সানা আর সারা দুইজনে হলো প্রথমে উঠেছে। এরা হলো দুই বান্ধবী, নামেরও মিল, এদের মধ্যেও অনেক মিল। সারা তো আমার মেয়ে, আর সানা হলো আমার ভাবির বোনের মেয়ে। তো তারা দুজন প্রথমে হচ্ছে বসেছে, আর এখানে প্রথমের সিটটাতে বসার জন্য অনেক মারামারি চলছিল। যেমন আমার ভাইয়ের ছেলেও কিন্তু সামনে বসবে, আর তারা দুজন হলো দিবে না, আর সেও সামনে বসবে। তখন আমরা বললাম যে দুইবারে হচ্ছে চড়তে, প্রথমে হচ্ছে সানা আর সারা হচ্ছে চড়লো, আর পরের বার হলো আমার ভাইয়ের ছেলে, সে হচ্ছে তারপরে চড়লো। তারপরে আমরা হচ্ছে এই রিসোর্টটা একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম। কালকের ভিডিওতে আমরা সবাই মিলে যারা যারা ঘুরেছিলাম তারাও কিন্তু আছে। আসলে হচ্ছে তারা তাদের মতো করে হচ্ছে ঘুরছে। ও সরি, তারা হলো আবার হচ্ছে বোট রাইডে উঠেছে। তারা হচ্ছে পুকুর পাড়ে বোট রাইডে হচ্ছে উঠবে, তাই তারা বোট রাইড করতে গেছে। আর এদিকে হলো আমরা হাঁটাহাঁটি করছি আর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আর আমাদের এত গরম লাগছিল, গরমে মানে অস্থির লাগছিল। আর এখানে কোনো মানে বসার জায়গাও নাই বা ফ্যানের সিস্টেমও নাই যে যাই একটু বসবো ফ্যানের বাতাস খাবো, তো সেরকম কিছুই নেই। আর এই যে সামনে এই জিনিসটা একটু রিসোর্টের মতো আর কি বানায় রাখছে। আর প্রথমের দিকে মানুষ তেমন ছিল না, আমরা আসার পরপরই আর কি বিকাল টাইম, তো তাই হলো ধীরে ধীরে মানুষ আসা শুরু করেছে। আর ফুলের গাছ তো বরাবরই আমার ভালো লাগে। আর এই দেখেন, এটা কিন্তু একটা রিসর্টের মতোই শুধু বানায় রাখছে, এর ভিতরে কিন্তু কিছুই নেই, পুরাটাই ফাঁকা, শুধু ছবি তোলার জন্য আর কি এটাকেই রিসর্ট বলে। আর এই যে সুইমিং পুল করতেই কিন্তু মানুষ এই জায়গাটিতে আসে। তো এখন দেখছি ধীরে ধীরে জায়গাটি আর কি ভিড় হচ্ছে। জায়গাটিতে আসলে না তেমন কিছুই নেই, তারপরেও মানুষ আর কি টাইম পাস করতে, ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে, ছবি তুলতে এই জায়গাটিতে হলো আসে। তো আমি না একা একা প্রথমে ঘুরে বেড়াচ্ছিলাম, একটু রিসর্টটা হচ্ছে দেখছিলাম। আর এই দেখেন আমি একটু কিন্তু স্টাইল করছিলাম, কারণ আমার ঈদের এই ড্রেসটা না আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি এই ড্রেসটা নিয়েই শুধু বারবার ঘোরাঘুরি করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম।
আর সাদ আর সানা দুজনে বলে হচ্ছে বোট রাইড করবে বাচ্চাদের, তাই তাদের দুজনকে হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আর আমি সারাকে হচ্ছে দেইনি, কারণ সারা হলো এটা পারবে না, আর মাঝপথে যেয়ে সারা হলো ভয় পাবে, তখন তাকে নিয়ে আসা মুশকিল হবে, তাই সারাকে আমরা উঠতে দেইনি। আর এটা হলো ভাবির বোনের মেয়ে, তো সে আর আমি হলো একই ড্রেস পরেছিলাম, মানে একই কালারের ড্রেস পরেছিলাম, তাই ওর সাথে আমি হলো একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে তারা বলে ঘোড়াতে উঠবে, তাই তাদেরকে হলো ঘোড়াতে ওঠানো হলো। আর সারা ঘোড়াটাতে উঠতে চাচ্ছিল না, ঘোড়াটা নড়বে কি না সেজন্য, মানে অনেক ঘোড়া আছে না যে একটু উঠানামা করে, ও সেটা ভেবে আর কি ঘোড়াটার মধ্যে উঠেনি। তো আমি সানার সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম, কারণ সানা আর আমার ড্রেসের কালার কিন্তু একই, তাই তাকে আমি বলছিলাম যে আমরা দুজন মা মেয়ে, আসো আমরা দুজন হলো একটু হাঁটাহাঁটি করি আর ভিডিও বানাই, দুজনের ড্রেসের কালার যেহেতু একই, তাই সে সহ আমি একটু হচ্ছে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছিলাম। আর দেখেন তাকে কিন্তু আমার মেয়েই মনে হচ্ছিল, যেহেতু একই কালারের ড্রেস আমরা পরেছি। তো সেও আমার সাথে হচ্ছে ভালোভাবে ভিডিওটা বানালো। তো তারপরে আমরা হলো এখন এই রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের সবাইকে বাসার দিকে ডাকছে নাস্তা খাওয়ার জন্য, তাই আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে আরেক জায়গায় যেতাম, তো যেহেতু বাসার দিকে আমাদেরকে ডাকছে নাস্তা করার জন্য, আর যেহেতু সারার বাবাও হচ্ছে এসেছে, তাই হচ্ছে আরও বিশেষ করে ডাকছে নাস্তা করার জন্য, তাই আমরা বাসার দিকে হচ্ছে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, যারা আমাকে ভালোবাসেন, আমার ফ্যামিলিকে ভালোবাসেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা ভালোবেসে যাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।